এই কি সমস্যা? আমার নিয়ে কোনো সমস্যা? তুফান শুরু হয়ে যাবে, তুফান। সাবধান। পৃথিবীতে আসছি একবার, মৃত্যু হবে একবার, বিড়ালের মতো নয়, বাঘের মতো। সাবধান। অনেকে বলেন হুজুর দেশের অবস্থা কিন্তু একটু নাজুক, কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলবেন না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। আচ্ছা আপনারা বলেন, আমি কোরআন হাদিস দিয়ে যদি বয়ান করি, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? যাদের সব, আগে কাজ করো, আগে পরিশ্রম করো, আগে জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ, পরে ক্ষমতা, ঠিক কিনা? আমরা নেতৃত্বের গুণাবলীর ব্যাপারে কথা শুনবো। আমরা আজকে দেখার চেষ্টা করবো একজন নেতা হলে কি করতে হয়, নেতার কি কোয়ালিটি লাগে, এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করব, ডাবল চেক করব যে এই গুণগুলো আমার রাসূলের ছিল কিনা, কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই? ভাষায় আশ্বস্ত করতে চাই, হে কায়েদে মিল্লাতে ইসলামিয়া, আপনার ডানে, আপনার বামে, আপনার সম্মুখে, আপনার পিছন থেকে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। হাটহাজারীর ছাত্র জনতা আপনাকে পেছনে ফেলে ময়দানে একা রেখে তারা পালিয়ে যায়নি। শুধু হাটহাজারীর ছাত্ররা নয়, সারা বাংলাদেশের ছাত্র জনতা, তাওহীদি জনতা আপনার সাথে আছে ইনশাআল্লাহ। আজ 26শে মার্চ কেউ দোয়া করেছে দেশ স্বাধীন হয়েছে, বিষয়টা এমন নয়। এই দেশকে স্বাধীন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঘরে বসে তসবিহ হাতে নিয়েছেন বলেই দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীন করতে গিয়ে 9টা মাসের বাংলার দামাল ছেলেরা, অসংখ্য মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়, বুকের তাজা রক্তের বিনিময়ে এই সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের স্থান হয়েছে তাজা রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? এই লাল সবুজের পতাকা পথ পথ করে আকাশে উঠছে, এটা এমনিতে অর্জন হয়নি। এই ত্যাগ, আমরা এই ঋণ, এই